হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাওয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে ডিমের একটি ডেজার্ট নিয়ে এসেছি। আশা করি সবার ভালো লাগবে। প্রথমে আমি এখানে 1.5 চামচ মতো সরিষা বাটা নিয়েছি। এর উপর কিছু কাঁচামরিচ এভাবে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, গাজর কুচি এবং সাথে শসা কেটে দিয়ে দিচ্ছি। এর উপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিলি ফ্লেক্স। এবার এতে দিয়ে দিচ্ছি ম্যাগি নুডলসের মশলা। আমি এখানে কিছু পরিমাণ মশলা ইউজ করেছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী টমেটো সস। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সম্পূর্ণ উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ উপকরণ মিশিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করব 2 চামচের মতো মেয়োনিজ। আমি পুরোটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর উপর দিয়ে দিচ্ছি 3 ভাগের 1 ভাগ জিরার গুঁড়া। এবার অন্য একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি তেঁতুলের চাটনি। এর সাথে অ্যাড করে নিয়েছি শুকনো মরিচ। এবার এতে আমি ওই যে নুডলসের মশলা নিয়েছিলাম তার বাকি অংশ দিয়ে দিয়েছি। এর সাথে আমি আরও কিছু পরিমাণ সস অ্যাড করে দেব আর এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি ডিম নিয়ে নিয়েছি। আমি প্রতিটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর প্রতিটা ডিমের মাঝ বরাবর আমি এভাবে কেটে নিয়েছি। এই ডিমগুলোর মধ্যে এখন আমি পুরগুলি ব্যবহার করব। প্রথমে আমি যে পুরটি বানিয়ে নিয়েছিলাম আস্তে করে সেই পুরটি আমি ডিমের ভিতর দিয়ে দিচ্ছি। ডিমগুলো আমার একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, আপনারা হাফ সিদ্ধ করে নেবেন। সবগুলো ডিমে আমার প্রথম পুরটি দেওয়া শেষ। এবার আমি ডিমগুলোর উপরে দ্বিতীয় যে পুরটি বানিয়েছিলাম তেঁতুলের চাটনি দিয়ে সেটা দিয়ে দিচ্ছি। এই চাটনিটি আপনারা অবশ্যই দিবেন, এটা অনেক টেস্টি। তৈরি হয়ে গেছে ডিম দিয়ে একটি ডেজার্ট। আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, এটা খেতে অনেক মজার। আমরা কম মানুষ বলে আমি কম করে বানিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর এরকম ভিডিও আরও পেতে চাইলে পেজটি ফলো করে দিবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।